হ্যালো গাইস, আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন সয়া সস খুবই কম উপকরণ দিয়ে। দেখতে পাচ্ছেন আমার সয়া সসটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা কড়াই গরম করে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু মেপে নেওয়ার চেষ্টা করবেন। এটা তৈরি করতে হবে অনেকটা পুডিংয়ের ক্যারামেলের মতো। এটাতে কোনো রকম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। চিনি এমনিতেই তাপে গলে যাবে, অনবরত নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছেন চিনি আস্তে আস্তে গলে যাচ্ছে। এভাবে অনবরত নেড়ে চিনি গলিয়ে নিতে হবে। এই তো চিনি গলে একদম রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে অনবরত নেড়ে কফি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কালারটা কত সুন্দর এসেছে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে সয়া সস তৈরি করা যাবে না। চিনি থেকে যাতে কোনোভাবেই ধোঁয়া বের না হয়। এরকম কালার আসার পর পানি দিয়ে দিতে হবে। আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর চিনিগুলো দলা পাকিয়ে যাবে, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পানির সাথে চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিলে পুরো একদম সয়া সসের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম মিশে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি বলক আসা পর্যন্ত আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব টেস্টিং সল্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পাবেন, যে বললেই হবে টেস্টিং সল্ট, তাহলে দিয়ে দিবে। আমি এখানে 10 টাকা দামের একটি প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে সয়া সসের স্বাদ একদম দোকানের সয়া সসের মতো হবে, বুঝতেই পারবেন না যেটা ঘরে তৈরি করা সয়া সস। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে 2টি লেবু চিপে নিয়েছি। আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। ভিনেগারের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। লেবু ব্যবহার করলে লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2-3টা বলক চলে আসলে হয়ে যাবে। এটা খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে, তিতা হয়ে যাবে। 2-3টা বলক চলে আসলে আমি চুলা বন্ধ করে দিব, কারণ এটা পাতলা থাকতেই চুলা অফ করে দিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে আসবে, একদম দোকানের সয়া সসের মতো। দেখতে পাচ্ছেন কেমন হবে সয়া সস। এরকম অবস্থায় চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই তো ঠান্ডা প্রায় 5 ঘন্টা পর আমি দেখাচ্ছি আমার সয়া সসটা কতটা পারফেক্ট হয়েছে। একদম পুরো দোকানের সয়া সসের মতো। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।